হাই ইটস এমডি রবি সানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা আপনার জন্য অনেকটাই ইম্পর্টেন্ট। এর কারণ হলো আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি আপনার নিজের বিজনেসকে অনলাইনে কনভার্ট করে একটা অনলাইন ব্যবসা দাঁড় করায় ফেলতে পারেন। সেই সাথে আপনার যদি কোনো অনলাইন বিজনেস নাও থাকে তাহলেও অনলাইনের ভিতরে ই কমার্স রিলেটেড কোনো প্রোডাক্ট সেল করে কিভাবে আপনি আপনার বিজনেসটাকে সম্পূর্ণ ভালোভাবে দাঁড় করাইতে পারবেন এটা জানতে পারবেন। আমার কাছে অনেকে কোয়েশ্চেন করে যে ভাই কীভাবে স্ট্যান্ডার্ডভাবে একটা বিজনেস আমি দাঁড় করাইতে পারি। ফর এক্সাম্পল আমার নিজের টিন লাইসেন্স থাকবে, বিজনেসের যতগুলা স্ট্যান্ডার্ড আছে সব মেনটেন করতে পারবো বা উপার্জন করে আমি সরকারকে ট্যাক্স দিয়ে ফেলবো, এরকম লেভেলের একটা বিজনেস আমি করতে চাই। ঠিক ওই রকম লেভেলেরই বিজনেসগুলো আসলে কিভাবে আপনি করতে পারবেন এটাই আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মূলত আমি যেই জিনিসটা সব থেকে বেশি দেখে ইন্সপায়ার হই, বর্তমানে ফেসবুকের ভিতরে বিভিন্ন ধরনের বিজনেসের যে প্রমোশনগুলো আমার চোখের সামনে আসতেছে এগুলো দেখে। এর কারণ হলো ওগুলাতে খুব ভালো ধরনের সেল হইতেছে এবং বিজনেসগুলো সম্পূর্ণ স্ট্যান্ডার্ড মেনটেন করতেছে। ফর এক্সাম্পল ঘরের বাজার .com আপনার নাম যদি শুনে থাকেন, তারা হানি নাটস সেল দেয়। তাদের হানি নাটসের ভিডিও এমন কেউ ফেসবুকের ভিতরে দেখেন নাই, এটা বলা অসাধ্য হয়ে যাবে। আমরা সবাই জানি যে তারা হানি নাটস সেল দিয়ে তাদের যে বিজনেসটা আছে এটাকে গ্রো করতেছে। ঠিক ওই রকমই আপনার যদি কোনো একটা প্রোডাক্ট থাকে ওইটা হইতে পারে কোনো একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট বা সানগ্লাস বিক্রি করতেছেন বা এসএসডি সেল দিতেছেন, ওই বিজনেসটাকে কিভাবে অনলাইনে কনভার্ট করে আপনার বিজনেসটাকে রান করতে পারবেন এটাই আজকের ভিডিওতে দেখবেন। আমি মূলত অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কাজগুলো করে থাকি ফাইবার মার্কেট প্লেসে, তবে আপনারা অনেকেই আমাকে অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য হায়ার করে থাকেন। ঠিক এইরকমই অনেকগুলো ই কমার্স অ্যাপ ওয়েবসাইট আমি বানাইছি যেগুলোর ভিতরে সম্পূর্ণ স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়েছে, লাইক টিন লাইসেন্স, ট্রেড লাইসেন্স বা ট্যাক্স সরকারকে দেওয়া, অথবা দেখা গেছে বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্ট খোলা। এই প্রত্যেকটা জিনিস ফলো করে একটা প্রপার বিজনেস কীভাবে দাঁড় করাতে হয় এই জিনিসগুলাই কিন্তু আমার এই ভিডিওতে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব স্টেপ টু স্টেপ। তো একদম প্রথমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে একটা ওয়েবসাইট দেখতেছেন এটা একটা ই কমার্স ওয়েবসাইট। আপনারা যদি যে কোনো একটা প্রোডাক্ট কিনতে চান বা শাড়ি কিনতে চান, ফর এক্সাম্পল এটাতে ক্লিক দিলাম, আপনারা এই ওয়েবসাইট থেকে এটা কিনতে পারতেছেন। এই ওয়েবসাইটটার নাম হলো স্বপ্ন বাজার। এই ওয়েবসাইটের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটা আমি এখন বানাইতেছি। ফর এক্সাম্পল এই যে এটা হলো এই ওয়েবসাইটের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। আমি যদি স্ক্রল করে করে আপনাদেরকে দেখাই, এটা কিন্তু এখন আছে ডেমো আকারে, বা এটা বিল্ড দিয়ে আমি সম্পূর্ণ প্লে স্টোরের ভিতরে আপলোড দেবো। অর্থাৎ আপনার ওয়েবসাইটেও দেখলেন একটা ই কমার্স এবং অ্যাপসও দেখলেন। আপনাদেরকে যদি দেখাই এই অ্যাপসটার ভিতরে কিন্তু অ্যাড টু কার্ট করা যাবে, লাইক অ্যাড টু কার্ট বা বাই নাও। এই পুরা অ্যাপসটাই কিন্তু একটা দারাজ বা বলতে পারেন আলিবাবা অ্যামাজন লেভেলের টাইপের একটা অ্যাপসের মতো হয়ে যাইতেছে। এবং এই ওয়েবসাইট থেকে বা এই অ্যাপস থেকে সবাই যখন প্রোডাক্ট কিনবে তারা চাইলে ক্যাশ অন ডেলিভারি দিয়ে প্রোডাক্ট কিনতে পারবে, অথবা চাইলে বিকাশের মার্চেন্টের মাধ্যমে একদম অটোমেটিক পেমেন্ট, লাইক অ্যাড টু কার্ট করার পরে বিকাশের মার্চেন্টের মাধ্যমে পেমেন্ট করে ফেলতে পারবে একটা পিনকোড দিয়া। ঠিক এতটা সুন্দর করে অর্গানাইজ করে সাজিয়ে আপনি আপনার বিজনেসগুলোকেও করতে পারবেন। আমি আরও কয়েকটা অ্যাপস যেগুলো আপডেট করতেছি এগুলো অলরেডি প্লে স্টোরের ভিতরে আছে। যেরকম এই যে ওয়েবসাইটটা দেখতেছেন, এটা হলো ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল। এখন দেখতেছেন মেন ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটটার অ্যাকচুয়ালি অলরেডি অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোরের ভিতরে আছে, যেটা কিনা প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে আপনার অ্যাপসটাও চালায় দেখতে পারবেন। এই ওয়েবসাইটটার নাম হলো সেলবাস.com এবং অ্যাপসের নাম হলো সেলবাস। আপনার প্লে স্টোরে জাস্ট সেলবাস লিখে সার্চ দিলে আপনার অ্যাপসটাও পেয়ে যাবেন এই ওয়েবসাইটের। এখন আমি স্টেপ টু স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে কিভাবে আপনারাও নিজের জন্য একটা প্রপার বিজনেস দাঁড় করাইতে পারবেন। এর জন্য প্রথমেই তো আমি বলে নিব যে আপনি যার মাধ্যমে বিজনেসটা স্টার্ট করতেছেন, হতে পারে আপনার নিজের মাধ্যমে, হতে পারে আপনার বাবার মাধ্যমে, তার নিজস্ব একটা এনআইডি কার্ড থাকতে হবে এবং ভালো হয় যদি তার একটা পাসপোর্টও থাকে, তাহলে পরবর্তীতে যায় বিজনেসগুলো খুব ইজিলি করা যায়। তবে এই স্টেপগুলো ফলো করলে আপনি প্রত্যেকটা স্টেপে যদি একটু ডিপভাবে রিসার্চ করেন তাহলে দেখবেন যে একটা বিজনেস আপনি অর্গানাইজভাবে দাঁড় করায় ফেলছেন। প্রথমত একটা বিজনেস দাঁড় করানোর জন্য যেটা লাগবে এটা হলো ট্রেড লাইসেন্স। আমরা সাধারণত গ্রাম বাংলা থেকে ট্রেড লাইসেন্স নিয়ে থাকি, কিন্তু বেটার হবে যদি আপনি ঢাকা সিটি কর্পোরেশনের থেকে কোনো একটা ট্রেড লাইসেন্স নেন, যে ট্রেড লাইসেন্সের একটা নাম্বার থাকে যেটা হলো টিন নাম্বার আর কি। ওই নাম্বারটা সহ যখন আপনি ট্রেড লাইসেন্সের নাম্বারটা সহ যখন আপনি ট্রেড লাইসেন্সটা নেবেন, তখন আপনি অনলাইনে যে কোনো কাজ করার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা পাবেন। তো একটা ট্রেড লাইসেন্সের পরে আপনার বানাইতে হবে ওই ট্রেড লাইসেন্স, লাইক আপনার ট্রেড লাইসেন্স থাকা মানে আপনার বিজনেস হয়ে গেছে। ওই ট্রেড লাইসেন্সের পরে আপনি একটা স্ট্যাম্প বানাবেন, লাইক আপনি স্ট্যাম্প করলেন এবং আপনার নিজের সাইন অ্যাজ এ ওনার। তারপরে স্ট্যাম্পের পরে আপনি চলে যাবেন ডাচ বাংলা ব্যাংক,
এর ভিতরে যে আমার কোম্পানির নামে একটা ব্যাংক খুলবো। ফর এক্সাম্পল আমি ট্রেড লাইসেন্স নিছি হলো riskindev.com, এবং তারপরে ওই riskindev.com দিয়ে আমি একটা স্ট্যাম্প বানাইছি। এই স্ট্যাম্পের এখানে লেখা riskindev.com, লাইক আমার ওয়েবসাইটের নাম। তারপরে হলো আমি ডাচ বাংলা ব্যাংকে গিয়ে বলছি আমি কোম্পানির নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাই। তখন আমি কোম্পানির নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলছি, যেটা হলো riskindev.com, তারপরে হলো কোম্পানির অ্যাকাউন্ট নাম্বার। ঠিক ওইভাবে আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে আমি আমার যে এনআইডি কার্ড আছে, এই এনআইডি কার্ড দিয়ে আমি ট্যাক্স ডকুমেন্ট অনলাইন থেকে টিন লাইসেন্স নিছি। টিন লাইসেন্সের মাধ্যমে কিন্তু সরকারকে ট্যাক্স দেওয়া হয়, ঠিক না সত্তার? আচ্ছা, তো অনলাইন থেকে আমি টিন লাইসেন্সটা নিছি, এবং টিন লাইসেন্সের পরে যে টিন লাইসেন্সের নাম্বার এবং আমার ট্রেড লাইসেন্সের নাম্বার এবং এই যেই চারটা জিনিস বললাম, প্রথমত হলো ট্রেড লাইসেন্স, দ্বিতীয়ত হলো স্ট্যাম্প, তৃতীয়ত হলো আপনার ডাচ বাংলা ব্যাংক থেকে আপনি কোম্পানির নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, চতুর্থত হলো আপনার টিন লাইসেন্স যেটার ভিতরে আপনার টিন নাম্বার থাকবে, এবং পঞ্চম নাম্বারে আপনার একটা ফিজিক্যাল শপ থাকতে হবে, একটা যে কোনো সিম্পল ফিজিক্যাল শপ, এবং সেই সাথে আপনার একটা ওয়েবসাইট .com ডোমেন সহ, যেরকম এখানে আছে sellbuzz.com আর আমার আছে হলো riskindev.com। তো এই 5টা জিনিস নিয়ে আপনি চলে যাবেন বিকাশের মার্চেন্টের ভিতরে বা বিকাশের হেল্পলাইনে কল দিবেন, ওরাই আইসা আপনাকে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট দেওয়া যাবে যদি এই 5টা ডকুমেন্ট আপনার কাছে থাকে। আর অবশ্যই এই সবগুলা ডকুমেন্টই আপনি চেষ্টা করবেন আপনার নিজের এনআইডি কার্ডের সাথে ম্যাচ রাইখা করতে। এবং এই 5টা ডকুমেন্ট যখন হয়ে গেছে তখন আপনি নিজের নামে একটা ওয়েবসাইট বানাবেন। ফর এক্সাম্পল আপনি বানাইলেন ঘরেরবাজার.com। ঘরেরবাজার.com বানানোর পরে আপনি কি চুজ করবেন? আপনি চুজ করবেন যে আমি কোন প্রোডাক্টটা সেল দিব অনলাইনের ভিতরে। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি চিন্তা করেন যে আপনি ফর এক্সাম্পল এসএসডি সেল দিবেন, আমাদের এখানে এসএসডি আছে, বা দেখা গেছে যে এই মাউসটা আপনি সেল দিবেন, এই মাউসটা কিন্তু একটা মানুষ একবার কিনা ঠিক মনে হয় না যে আর 5 বছরের ভিতরে আরেকটা মাউস কিনবে, সুতরাং এই প্রোডাক্টের রিটার্ন কাস্টমার কম। আপনি এমন একটা প্রোডাক্ট প্রথমে চুজ করবেন যেটা হলো লাইক হানি নাটস, ঘরের বাজার যেরকম সেল দেয়। হানি নাটস হয় কি, যে যদি কোয়ালিটি ভালো দিতে পারেন, ঢাকার ভিতরে অনেকই স্ট্যান্ডার্ড মানুষ আছে যারা এই মাসেও কিনবে, পরের মাসেও কিনবে, শুধুমাত্র আপনার ব্র্যান্ড ভ্যালুটা ঠিক রাখতে হবে, যে আপনি ব্র্যান্ডকে খারাপ কিছু দিতেছেন না বা আপনি কাস্টমারকে খারাপ কিছু খাওয়াইতেছেন না। আপনার হানি নাটসের কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে প্রতি মাসে মাসেই অর্ডার দিবে। ঢাকার ভিতরে বড় লোকের অভাব নাই, জাস্ট আমরা আমাদের এরিয়াতে থাকি দেখে ভাবি যে কেউ হয়তো বা 1000 বা 2000 টাকা দিয়ে অনলাইনে প্রোডাক্ট অর্ডার করে না, বাট ঢাকার ভিতরে বা আমার পরিচিত ফ্রিল্যান্সার আছে যারা 1 লাখ টাকা দিয়ে আইফোন অর্ডার করে দেয় ওয়েবসাইটের ভিতরে। এবং রিসেন্ট একজনের সাথে লাইক এরকম একটা সিনারি হয়েছে যে সে 1 লাখ টাকা দিয়ে আইফোন, মানে সে আইফোন ম্যাকবুক ট্যাকবুক সব কিছু অনলাইনে অর্ডার দেয়, যেহেতু সে গ্রামে থাকে এবং সে একজন বড় ফ্রিল্যান্সার। হাউএভার, তো এই পুরা বিজনেস প্রসেসটা চলার পরে আপনি মনে করেন হানি নাটস চুজ করছেন অ্যাজ এ প্রোডাক্ট, এবং হানি নাটস চুজ করার পরে আপনি হানি নাটস নিয়ে ফেসবুকের ভিতরে ভিডিও বানান, এবং ওই ভিডিওগুলো পোস্ট করার টাইমে আপনার যে জিনিসগুলো লাগবে এটা হলো আপনার একটা পাসপোর্ট দিয়ে আপনি একটা অনলাইনে ভার্চুয়াল কার্ড নেবেন। স্টেপগুলো মনে রাখেন, পাসপোর্ট দিয়ে অনলাইনে না, মানে সিটি ব্যাংক থেকে, বাংলাদেশের সিটি ব্যাংক থেকে নিতে পারবেন, অনলাইনেও নিতে পারবেন, বাট বেটার হয় বাংলাদেশের সিটি ব্যাংক থেকে একটা কার্ড নিতে। সিটি ম্যাক্স মাস্টার কার্ড দেয়, ওই সিটি ম্যাক্স মাস্টার কার্ড দিয়ে আপনি চাইলে অনলাইনের ভিতরে যে কোনো কিছু পোস্ট করতে পারবেন। অর্থাৎ ওই সিটি ম্যাক্সের অনলাইনের যে সিটি ম্যাক্সের যে মাস্টার কার্ডটা আছে সিটি ব্যাংকের, ওই মাস্টার কার্ডটা দিয়ে আপনি আপনার বিজনেসের যে কোনো প্রোডাক্ট অথবা যে কোনো ভিডিও পোস্ট করলেন যে হ্যালো গাইস, এটা হলো আমার হানি নাটস, এটার কোয়ালিটি অনেক ভালো, তারপরে ওই ভিডিওটা বানায় আপনি পোস্ট করে দিলেন, এবং আপনার ভিডিওর নিচে থাকবে আপনার ওয়েবসাইটটা, যে ওয়েবসাইটের ভিতরে ঢুকে মানুষ হানি নাটসটা অর্ডার দিবে, এবং অর্ডার দেওয়ার টাইমে তারা বিকাশের মার্চেন্ট ইউজ করে ইনস্ট্যান্ট পে করে দিবে। আর তারপরে শুধু আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার যে হানি নাটসের ডিব্বাটা আছে ওইটা পাঠিয়ে দিবেন আপনার গ্রাহকের ঘরে। সো দ্যাটস অল, এটা ছিল সম্পূর্ণ বিজনেস প্রসেস। এবং লাস্ট এন্ডিংয়ে আপনি আপনার বিজনেসের কোয়ালিটি আরও বাড়ানোর জন্য যেটা করতে পারেন, ওয়েবসাইটের পরে এগিয়ে যাওয়ার জন্য আপনি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারেন, যেরকম এই যে দেখালাম সিলবাস, ওনাদের অ্যাপ্লিকেশনও আছে। এবং অ্যাপ্লিকেশন যখন আপনি প্লে স্টোরে আপলোড দিয়ে ফেলবেন, তার মানে আপনার সম্পূর্ণ বিজনেস একদম অনলাইন হয়ে গেছে। এই যে স্টেপগুলো বললাম, এই স্টেপগুলো অনেকটা ইম্পর্টেন্ট, এবং আমি শিখছি, মানে স্টেপ টু স্টেপ ডকুমেন্ট জোগাড় করে আমি আমার একটা কোম্পানি স্টেবলিশ করার চেষ্টা করতেছি। আপনারা যারা নতুনভাবে স্টার্ট করতেছেন তারা হয়তো বা এই স্টেপগুলো ফলো করলে, একটা করে ডকুমেন্ট ম্যানেজ করতে পারলে একটা কোম্পানি আপনার নিজেরও হয়ে যাবে, এবং একটা ভালো প্রোডাক্ট চুজ করতে পারলে আপনি আপনার প্রোডাক্টটা সেল দিয়া লাভবান হতে পারবেন। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন। আমি নেক্সটে চেষ্টা করবো আরও ইনফরমেটিভ এরকম ভিডিও দিতে।